রুকু সিজদায় কিছু ভুল নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় দেখা যায় কেউ কেউ নামাজের ইমামের আগেই রুকু সিজদা বা অন্য কোনো অবস্থায় চলে যান। এটি একটি মারাত্মক ভুল যা নামাজের আদব ও সুন্নাহ বিরোধী। কি বলেছেন কুরআন ও হাদিসে? চলুন আমরা একটু জেনে আসি। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং প্রভুর ইবাদত করো। সূরা হজ ৭৭ নম্বর আয়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামকে অনুসরণ করো, যখন সে রুকু করে তখন তোমরা রুকু করো, যখন সে সিজদা করে তখন তোমরা সিজদা করো। সহিহ মুসলিম হাদিস নম্বর ৪১১। ইমামের আগে যাওয়ার সমস্যাগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এটি নামাজের একটি আদবের একটি লঙ্ঘন। ইমামের অনুসরণ না করলে নামাজ বাতিল হওয়ার শঙ্কা থাকে। এটা অহংকার ও অজ্ঞতার চিহ্ন হতে পারে। জামাতে একতা ভঙ্গ হয়। তো আমাদের এখন কি করতে হবে, এটা আমাদের আসলে একটু জানা দরকার আছে। ইমাম যা করছেন তারপরে অনুসরণ করতে হবে। রুকু সিজদায় দাঁড়ানো বসা সব কিছুতে ইমামকে অনুসরণ করুন। কোনো অংশে ইমামের আগে বা একই সাথে যাওয়া থেকে বিরত থাকুন। ভুল করলে আস্তে আস্তে করে তাকে বুঝিয়ে দিতে হবে। আসলে আমরা যদি তার সাথে দেখি বা তাকে বুঝতে পারি বা বলতে পারি, তাহলে অবশ্যই তাকে আমরা বলতে পারি যে আসলে ভাই, এটা তো আসলে করা ঠিক না, এটা করলে নামাজ বাতিল হতে পারে। হ্যাঁ, এরকম আসলে তাকে আমরা বোঝাতে পারি বা বলতে পারি। এটা বলা অবশ্যই আমাদের কর্তব্য, এবং আমরা যদি সময় সুযোগ পেয়ে থাকি তাহলে অবশ্যই তাকে আমরা বলবো। আর সেরকম মানুষ যদি হয়ে থাকি, যদি সেরকম জ্ঞান রাখি, তাহলে অবশ্যই আমরা তাকে বলবো এবং তাকে বুঝিয়ে দিব। তো আসলে এটা আমাদের অবশ্যই বলতে হবে। বললে অবশ্যই আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে মানুষের যে ভুলগুলো হবে, মানুষের যে ছোটোখাটো অজ্ঞতাগুলো আছে, আমরা যারা জানি, যারা বুঝি, তারা অবশ্যই চেষ্টা করি। আসলে এটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি। আমরা যারা ভুল করে থাকি, যা আমরা নিজেরা ভুল করি, অন্যদের ভুল দেখি, যদি আমরা সুযোগ থাকে তাহলে অবশ্যই এটা বলা উচিত। আমরা মাঝে মাঝে এটা দেখে থাকি, তো এটা অবশ্যই না করা উচিত। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।